যুক্তরাজ্য ও বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেন যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। দুই দেশেই তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন ব্রিটিশ ছায়ামন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী তানভীর। তানভীর, টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে আরও তদন্ত কবে নাগাদ শুরু হতে পারে আমাদেরকে জানাবেন। অন্যয় ধন্যবাদ। যে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি গতকাল নিজের টুইটার বা এক্সে যে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন এবং এর মাধ্যমে যে লেবার পার্টির 14 বছরের পরে যে তারা ক্ষমতায় আসলো সেখান থেকে তাদের জন্য একটি হোঁচট খাওয়ার মতো অবস্থা এই পদত্যাগপত্র জমা দেয়া। তো তার বিরুদ্ধে যে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচ ডগ আছে, যাদের কাজ হচ্ছে যে মন্ত্রীদের আচরণবিধি কেমন হবে এই বিষয়টা নির্ধারণ করে দেওয়া এবং সে ব্যাপারে তদন্ত করা। তো সেই ব্রিটিশ ওয়াচ ডগের যে উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তিনি এই টিউলিপ সিদ্দিকির ব্যাপারটি তদন্ত করছিলেন এবং এর সাথে জানিয়ে রাখি যে টিউলিপ সিদ্দিকির দুর্নীতির ব্যাপারে তদন্ত বাংলাদেশেও চলছে এবং একই সাথে টিউলিপ সিদ্দিকী নিজের আহ্বানে এই যুক্তরাজ্য সরকারের কাছে তিনি আহ্বান করেছিলেন যে তার বিরুদ্ধে যে আনা অভিযোগগুলো সে ব্যাপারে তদন্ত করা যেন হয়। তো সেই সূত্র ধরে স্যার লরি ম্যাগনাস এই ব্যাপারে তদন্ত করছিলেন এবং টিউলিপের পদত্যাগপত্র জমা দেওয়ার পরে স্যার লরি ম্যাগনাস প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, স্যার কিয়ার স্টারমারকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি পুরোপুরি সত্য বলে প্রমাণিত এখনো হয়নি। তিনি এ ব্যাপারে আরো তদন্ত করছেন, তবে যে বিষয়গুলো অভিযোগ আনা হয়েছে সেগুলি সরাসরি যে কানেকশন, সরাসরি যে সূত্র সেটি এখন পর্যন্ত তিনি পাননি বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। তবে স্যার লরি ম্যাগনাস এটা উল্লেখ করেছেন যে টিউলিপ সিদ্দিকীর আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল, যেহেতু তিনি এই ব্রিটিশ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। তো সে তার যে সূত্র, তার যে পারিবারিক সম্পর্ক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে, এই ব্যাপারে তার আরো বেশি সতর্ক হয়ে চলা দরকার ছিল বলে স্যার লরি ম্যাগনাস উল্লেখ করেছেন। আর এক্ষেত্রে স্যার কিয়ার স্টারমার যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি একটি পাল্টা জবাব দিয়েছেন টিউলিপ সিদ্দিকীকে। তো সেখানে তিনি উল্লেখ করেছেন যে টিউলিপ সিদ্দিকীকে স্বাগত জানান যে তার অবদানের জন্য ব্রিটিশ মন্ত্রণালয়ে এবং সেই সাথে তাকে শুভেচ্ছাও জানান। তবে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি এখনো প্রমাণিত হয়নি, সেক্ষেত্রে তিনি এখনো ওইভাবে কোনো পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয় থেকে। এই যে পদত্যাগ সেটি টিউলিপ সিদ্দিকী নিজে থেকে নিয়েছেন, যেন সরকারের কোনো পক্ষপাতিত্ব না থাকে। তিনি মন্ত্রী থাকা অবস্থায় যদি তিনি ধারণা করছেন যে তার ব্যাপারে যে তদন্ত হচ্ছে সেক্ষেত্রে যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়, সেই কারণে টিউলিপ সিদ্দিকী নিজেই এই পদ থেকে পদত্যাগ করেছেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তিনি কিন্তু যে সংসদ সদস্য পদ, সেই পদ থেকে তিনি এখনো পদত্যাগ করেননি। তো এই ছিল যুক্তরাজ্য থেকে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে আমার কাছে সর্বশেষ। টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী তানভীর।